লালবাগ কেল্লা মোগল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একসাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়াও বাংলাদেশের আরও কোনো ঐতিহাসিক নির্দেশনার এমন কিছু সংমিশ্রণ পাওয়া যায়নি আজও পর্যন্ত, যা এই কেল্লার মধ্যে আছে। প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় এই ঢাকার লালবাগ এলাকার এই দুর্গটি। লালবাগ কেল্লার নামকরণ স্বাভাবিকভাবে যে কেউ যদি এর নামকরণ করে চিন্তা করে তাহলে স্বাভাবিকভাবেই তার মাথায় আসবে যে লালবাগ থাকার কারণেই এই নাম হয়েছে লালবাগ কেল্লা। এটাই কিন্তু বাস্তব ধারণাটি সত্যিকার অর্থেই ঠিক। আসলে এর নামকরণ করা হয়েছে এলাকার উপর ভিত্তি করে, তবে প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন, যাতে এলাকার কোনো প্রভাব ছিল না। একদম শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা আহরঙ্গবাদ। অনেকেই হয়তোবা বইয়ে পড়েছেন। এই লালবাগ কেল্লার ইতিহাসে যদি বলতে চাই, লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল সেই 1678 সালে। যারা তৎকালীন সময় স্টুডেন্ট ছিলেন তারাই জানেন, তৎকালীন মোগল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই বইয়ের ভাষায় যদি বলি, নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন, পড়েছেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যই মোগল সম্রাট হিসেবে ছিলেন, তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। উল্লেখযোগ্য, আজম শাহ ছিলেন মোগল সম্রাট আওরঙ্গজেবের এর পুত্র, যে সম্রাট শাহজাহানের নাতি, যিনি ছিলেন তাজমহল তৈরির জন্য বিশ্বমহল ব্যাপক সমাদিত। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় 1 বছরের মাথায় তার বাবার ডাকেই তাকে দিল্লিতেই চলে যেতে হয়। সেখানকার ঐতিহ্য ইতিহাস তুলে ধরার জন্য তাকে নিয়েও গিয়েছিল সেখানে। যাই হোক, এবার আমি যদি বলি, পরী বিবির সমাধিও কিন্তু এখানে আছে। এই ভবনটির মোগল সুবাদের শায়েস্তা খানের প্রিয় কন্যা পরী বিবির সমাধি নামেই কিন্তু পরিচিত। বাংলাদেশে এই একটি মাত্রই ইমারতের মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতার শোভিত চাকচিক্যময় টালির সাহায্যেই অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে। এই কক্ষগুলোর ছাদ কষ্টি পাথর তৈরি এবং মূল সমাধি সৌধের কেন্দ্রীয় কক্ষের উপর কৃত্রিম গম্বুজটিও তামার পাত দিয়ে কিন্তু আচ্ছাদিত ছিল। 20.2 মিটার বর্গকিটারের এই বর্গকৃতির এই সমাধিটি 1688 খ্রিস্টাব্দের পূর্বেই নির্মিত হয়। যাই হোক, দেখার মতো যা যা আছে সেটাই এখন বলবো। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে যে দরজাটি বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, সেই দরজাটি দিয়ে কিন্তু ঢুকলেই বরাবর সোজা চোখ পড়ে পরী বিবির সমাধি। এখানে দরবার হল আছে, হাম্মামখানা আছে, পরী বিবির সমাধি আছে, উত্তর পশ্চিমাংশের শাহী মসজিদও আছে। যাই হোক, আপনারা যারা এখানে আসতে চান আসবেন, ভালো লাগার বিষয়বস্তু আপনাদেরও থাকতে পারে। আর এখানে টিকিট মাত্র 30 টাকা এখনও আছে। ঢাকার যে কোনো স্থান থেকে খুব সহজেই এই লালবাগ কেল্লায় আসতে পারেন। ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই গ্রীষ্মকালীন সময়ে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্তই কিন্তু খোলা পাবেন এই লালবাগ কেল্লা।